শুরু করছি আমার বার্থডে স্পেশাল গল্পের পার্ট 6। এই ঘটনাটি ঘটেছিল আমার এক স্কুলের মিসের সাথে। আমার ওই মিসের বিয়ের ঠিক 2 মাস পর এই ঘটনাটি ঘটে। আমার ওই মিস একদিন স্কুলের চাকরি শেষ করে বাসায় যাচ্ছিল। বাসায় যাওয়ার পথে একটি মাঠ পড়ে। ওই মাঠটি ছিল অনেকই বড়। ওই মাঠটি পার করার পর একটি নারিকেল গাছ পড়ে। তো আমার ওই মিস ওই নারিকেল গাছের নিচে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কারণ অনেক সুন্দর বাতাস আসছিল। তারপর আমার মিস যখন ঘরের মধ্যে যায়, মানে তাদের বাড়িটা ছিল ওই নারিকেল গাছের উপরে এবং 2 তলায়। ওই নারিকেল গাছটি ছিল 3 তলার সমান। ওই নারিকেল গাছ থেকে মাত্র 1 থেকে 2 কিলোমিটার দূরেই আমার ওই মিসদের বাসা ছিল। যাই হোক, আমার ওই মিস যখন ঘরের মধ্যে যায় তখন আমার ওই মিসের খুব মাথা ব্যথা করছিল। মাথা ব্যথার জন্য আমার ওই মিস একটু মুভ লাগিয়ে শুয়ে থাকে। রাত জেগে পড়তো, কারণ রাতে পড়লে তার পড়া তাড়াতাড়ি মুখস্থ হতো এবং মনে থাকতো। তো প্রত্যেক দিনের মতন ওই দিনও মিস রাত জেগে পড়ছিল। তো রাত জেগে পড়তে পড়তে কখন যে মিসের চোখ লেগে যায় তা মিস বোঝে না। মিস একটানা যখন মিসের চোখ লেগে যায় তখন একটানা 2 থেকে 3 ঘন্টা সেন্সলেস হয়ে থাকতো। আর সেন্সলেস হওয়ার পর মিসের 2টো হাত মুঠি করে রাখতো এবং তার দাঁতের সাথে দাঁত মিলে যেত, যা মিস কখনো জানতো না, এবং চামচ দিয়ে তার দাঁত ছুটানো হতো। একদিন মিসের বাবা এসে মিসকে মিসেদের বাসায় নিয়ে চলে যায়। তো মিস ওইখানেও সেম এরকম করে থাকতো। তো একদিন মিস এরকম হয়ে সেন্সলেস হয়ে প্রায় 2 দিনের মতন অজ্ঞান হয়েছিল। তারপরে মিসের বাবা মিসকে একটি কবিরাজ দেখায়। কবিরাজটি বলে ওই নারিকেল গাছের থেকে একটি জিন আমার মিসের উপর ভর করেছে। তারপর আমার ওই মিসকে অনেক রকমের সূরা পরে ফু দেওয়া হয়েছে। তারপর আমার মিসকে একটি গোসল দেওয়া হয়েছে। তারপর আমার মিস পুরো সুস্থ হয়ে গিয়েছে। এখন আর মিসের সাথে এরকম কোনো ঘটনা ঘটে না এবং মিসেরা ওই বাসাটি ওই সময়ই ছেড়ে দেয়।